কাঁদতে হবে, আল্লাহ ফল দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এলাকার মানুষ বলে, হুজুর আমরা রেডি আছি, হুজুর আমরা প্রস্তুত, কখন কোন সময়? বললো যাও বাড়িতে যেয়ে সব গোসল টোসল সেরে, গা গোসল সেরে সব চলে এসো। তাহলে সেই সময় আলেম ওলামাদের কথা মানুষ হুজুররা যা বলতেন তা মানতেন। কি একিন হচ্ছে? তো হয় না, একিন হচ্ছে না, হয় না? হ্যাঁ, সেই সময় আলেম ওলামা যা বলতেন কোরআন হাদিসের নির্দেশে যে ইবাদতটা করা দরকার এক্ষুনি, তো সবাই সেই ইবাদত, দুনিয়ার কাজ সব পড়ে থাক, দুনিয়ার কাজ সব পড়ে থাক, আগে আল্লাহর কাছ থেকে কাজটা আদায় করি। বেঁচে থাকাটা বড় ব্যাপার, কথা ঠিক কিনা? আল্লাহর ওলির কথা মতো এলাকার মানুষেরা সকলে মিলে গোসল সেরে এসে হুজুরের দরবারে বসে পড়লেন। হুজুর বললেন চলো বাবা নদীর কিনারাতে যাই। হুজুর নদীর কিনারাতে চলে গেলেন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এলাকার একটা বাচ্চা ছেলে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা একটা বাচ্চা ছেলে আমাকে দাও, তোমরা চোখের পানি ফেলো, নামাজের মুসাল্লায় বসে যাও, আল্লাহ পাকের সিজদায় যে আল্লাহর কাছে কান্না করো। এ মালিক যদি বেঁচে থাকি এ নদীর কিনারায় বাসা বাড়ি বেঁধে যদি আমরা বাঁচতে পারি তবে কিনা আপনার ইবাদত করতে পারবো, বন্দেগী করতে পারবো। আমাদের ঘর বাড়ি নদী নালা খাল বিলে সব ভেঙে চলে যায়, সব ভেঙে চলে যায়। এ মালিক আমার, আপনি আমাদের মাফ করে দিন, আপনি আমাদের ক্ষমা করে দিন। আল্লাহ পাক আপনি চাইলে ইচ্ছা করলে নদীর বাঁধার জীবনে ভাঙবে না। এভাবে আল্লাহর ওলিও কাঁদেন, জনগণেরা ঝরঝর করে চোখের পানি ফেলেন। আল্লাহর ওলি ছোট্ট বাচ্চার কাছে একটা চিঠি লিখে দিলেন, একটা খাত লিখে দিলেন। ওই চিঠিতে লেখা আছে মুজাদ্দেদে জামান, এ বাংলার জমিনে তিনি বেঁচে আছেন। এই মুজাদ্দেদে জামানাত, মুজাদ্দেদে জামানের জুতো বাওয়া চাকর রুহুল আমিন নিজের নামের আগে মৌলানা মুফতি কিছু লিখলেন না, নিজের নামটা শুধু লিখলেন রুহুল আমিন। এটা লিখে বললেন আমি হলাম মুজাদ্দেদে জামানের জুতো বাওয়া চাকর। ও পানির দায়িত্বে থাকা ফেরেশতা, একটু পানিকে বলে দেন এই পানি যেন এই কানাতে এসে আর ধাক্কা না দেয়, এই এলাকার যেন কোনো কিনারা আর যেন নদীতে মিশে না যায়। চিঠি লিখলেন, চিঠি লিখলেন, ছোট বাচ্চার কাছে দিয়ে বললেন বাপ তুই নদীর এই কিনারায় এই জায়গাটা একটু ডুব মারবি, তাকিয়ে দেখবি, যদি কিছু রাস্তাঘাট দেখতে পাস যাবি, আর যদি না দেখতে পাস উঠে আসিস। সুবহানাল্লাহ বলবেন না? ছোট বাচ্চা ছেলে হাতের মুঠোয় চিঠিটা নিয়ে নদীতে আস্তে আস্তে নামছে। তার মা বাপ কত আনন্দ করছে, আমার ছেলে যাচ্ছে গো। আর সব বলতে গেল তোর ছেলে ওই চলে গেল, ওই হয়ে গেছে, ওই শেষ। কথা হচ্ছেন না? আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত, কারামতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামত হলো সত্য। সুবহানাল্লাহ বলে। বসিরহাট হুজুর কেবলা বাচ্চাটাকে পাঠালেন। সারা দিন কাঁদতেছে মানুষ, সারা রাত কাঁদছে। ছেলেটা নেমেছে আর উঠে না। ফজরের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর ফজরের নামাজ পড়ার জন্য আস্তে আস্তে সেজদা থেকে উঠছেন যে ফজরের ওদিকে আবার কাজা হয়ে যাবে। হঠাৎ ছেলেটা হুজুরের পাশে, হুজুর খুব কাঁপ পাচ্ছে, হুজুর খুব কাঁপ লাগতেছে। এই তো বাবা চলে এলি বা? হ্যাঁ হ্যাঁ, মানুষের আরো কান্না বাড়বে না কমবে? কথা বলে না, বাড়বে।
ফজরের নামাজটা আদা করে হুজুর নামাজ কালাম সেরে জিকিরের মাজলিস করলেন। ঝরঝর ঝরঝর করে চোখের পানি পড়ে। হে মুসলমানের ছেলেরা, ওই বাচ্চাটাকে হুজুর জিজ্ঞাসা করলেন, কি দেখেছো বাবা? ছেলেটা ওই সময় বলেন, হুজুর আমি কিনা যখন যেমনি ডুব দিলাম আপনার কথা মতো, আমি যে দেখলাম ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখটা খুলে দেখে একটা সুন্দর দরওয়াজা আমার সামনে হাজির। দরওয়াজা খুলতেই হুজুর আমার গায়ের পানি শুকিয়ে গেছে, আমার প্যান্ট আমার জামা সব শুকনো হয়ে গিয়েছে। হুজুর আমি ওই পথে হাঁটা শুরু করে দিলাম। এক এক সুন্দর সুন্দর সাজানো গোছানো এত সুন্দর রাস্তা। ছোট বাচ্চা ছেলেরা এরকম আনন্দময় জায়গা দেখলে আরো খুশি হয়। ছেলেটা বলছে কোনো ভয় লাগেনি। আমি কিছু পথ যাবার পরে দেখলাম একজন মুরব্বী বসে আছে, তসবিহ দানা নিয়ে বসে আছে। ওই মুরব্বীর কাছে যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সালামের উত্তর দিয়ে বললেন, বাবা কে তুমি, কোথা থেকে এলে? বললো আমি কিছু পড়তে জানি না, আমি কিছু বলতে পারবো না। হাতের এই চিঠিটা একজন দিয়েছে, আল্লাহর পাগলের চিঠি, এই চিঠিটা আপনার কাছে দিতে বললেন তাই এলাম। জোরে হবে না? দিতে বললেন তাই এলাম। চিঠিটা পড়লেন, দেখলেন জামান আর মুসাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা জুতো বাওয়া চাকর। ভাষাটা দেখে উনি লিখছেন যে আমি জুতো বাওয়া চাকর, আপনি হলেন একজন দায়িত্বপ্রাপ্ত, আপনি একজন আল্লাহওয়ালা। যে আপনার কাছে আমার এই আবেদন, এই এলাকার মানুষের, এরা সব মুসলমান, এখানে সব বাস করে, এই নদী যদি ওদেরকে সব ভেঙে ফেলে এদের বসবাসের জায়গা থাকবে না। আপনি দেখেন যদি কিছু করা যায় আল্লাহর রাস্তায়। সেই চিঠির উত্তরের উল্টো পিঠে লেখা হলো আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনার এই চাওয়াকে আল্লাহ পছন্দ করেছেন। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? আল্লাহর কাছ থেকে খবর নিয়েছেন যার এই নদীর বাঁধ ভাঙবে না। দরকার কি আমাদের? কাঁদতে হবে না হাসতে হবে? এটা কি মুসিবত না? যা এখন বর্তমান আমাদের সম্মুখে যা দেখতে হলো, এটা মুসিবত না? এমন একটা সময় এসে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সরকারে দো আলম ফজরের নামাজ পড়ে সারা দিন ওয়াজ করলেন, জোহরের নামাজ পড়ে সারা দিন ওয়াজ করলেন, আসরের নামাজ পড়ে আবার ওয়াজ শুরু করলেন, ইশার নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে আবার ওয়াজ শুরু করলেন। এ সোনা মানিকেরা, আল্লাহর নবী এভাবে একদিন এক রাত ওয়াজ করলেন। সারা রাত ওয়াজ হচ্ছে, সারা দিন ওয়াজ হচ্ছে, নবীজি নিজে ওয়াজ করছে। সেই ওয়াজের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন এমন একটা সময় সে যাবে যে সময় মুসলমান কোরআন থেকে দূরে সরে যাবে, মসজিদ থেকে দূরে সরে যাবে, মাদ্রাসা থেকে দূরে সরে যাবে, খানকা থেকে দূরে সরে যাবে, ঈদগাহ থেকে দূরে সরে যাবে, কবরস্থান থেকে দূরে সরে যাবে। এ মুসলমানের ছেলেরা মনে রেখে দেবে, সেদিন মুসলমানের ছেলেরা তারা কিনা যাকাত দেওয়াটা জরিমানা মনে করবে, কুরবানি দেওয়াটা ফ্যাশন মনে করবে। এ মুসলমানের ছেলেরা আল্লাহর ইবাদত সম্পর্কে তাদের ভিতর কোনো জ্ঞান থাকবে না, শুধু পাঞ্জাবি টুপি আর এই পায়জামা পরাটার জ্ঞান থাকবে। কোন ড্রেসটা কত দামি পরা যায়, কোন বেঈর সাথে সম্পর্ক করা যায়, সে হারাম খোর কি হালাল খোর এটা বাঁচবে না। টাকা আছে যার, তার সঙ্গে কুটুম করা লাগবে। আমার কথা বুঝতে পারছেন? টাকা থাকলে কুটুম হবে। ও নেতা হারাম খোর হোক, সে চোর হোক, ছেঁচড়া হোক, ডাকাত হোক, খুনি হোক, তার যদি বাড়িটা পাথরের হয়, মুজাকির হয়, তার যদি ঘরটা যদি এসি হয়, তাহলে ওর সঙ্গে কুটুম্বিতি করতে হবে। হারাম হালাল বাঁচবে না। কি শ্বশুর কি শাশুড়ি কেউ না, মেয়ের বাপ না, ছেলের বাপ না, কারো বাড়ি খাইনি,
জামাই লটারির টিকিট কাটে, সুদখোর, ঘুষখোর, কথা হচ্ছেন না, বেনামাজ পড়ে না, বেনামাজি। অথচ এই গ্রামের রাধানগরের সুফি সাহেব বলে আমি কারো বাড়ি খাইনি। যেই মেয়ের বাড়ি গেছে, আব্বা কি খাবা, কচি হই একটু একটু সাদা গল্লা লেয়, একটু কাঁচা গল্লা লেয়, একটু পাকা গল্লা লেয়, হারামখোর। বলতে পারলে না, এই মেয়ে তুমি মেয়ে হয়েছো, অধিকার যতদিন তুমি আমার কাছে ছিলে ততদিন পর্যন্ত তুমিও তো পারতে তোমার পরিবারটা বদলাতে, তুমিও তো পারতে তোমার পরিবারকে নামাজি বানাতে। তুমি তো এ বাড়ির বৌমা, তুমি পারতে শাশুড়ি মা তুমি নামাজ পড়ো, হাত জোর করে বলছি শ্বশুর তুমি নামাজ পড়ো, হাত জোর করে বলছি পায়ে ধরে বলছি স্বামী তুমি নামাজ পড়ো, তুমিও তো পারতে। তুমি এখানে এসে ওদের মতো হলে তোর ভিটে আমি পানি পর্যন্ত খাবো না, তবেই তো ভিতরে পরিবর্তন আসতো। তুমি রাধানগরের সুফি সাহেব সেখানে যে মরাঞ্চে খাটকে একদম মোটামুটি সব খেয়ে যাচ্ছ হাওমাও করে, কিসের সুফি সাহেব? ও ওখানে যদি না খাও বেই রাগ করবে, বলবে তোমার মেয়েলে চল যাও, ওই জন্যই তুমি ওই ভয় করো, আল্লাহর ভয় করো না? ওই ভয় করো, আল্লাহর ভয় করো না? আমার কথা রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, কিছু বুঝতে পারতেছেন? আপনার কিছু বুঝতেছেন? বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। বসিরহাট আল্লামা হুজুরের কাছে আবার এসেছে বেশ অনেকগুলো মানুষ। এসে বলছেন হুজুর সেই মাঘ মাস থেকে পানি হয় না, মাঘ মাস চলে গেল, ফাল্গুন মাস চলে গেল, এই বৈশাখ মাস চলে গেল, জ্যৈষ্ঠ মাস চলে গেল, আষাঢ় মাস চলে গেল, এখনো বৃষ্টি নেই। চাষবাস হবে কি করে, খাবো কি? খরা দেখা দিয়েছে অনেক জায়গায়, আর পানি ওঠে না, কুয়ায় পানি নেই, ডোবা খাল বিল সব বন্ধ হয়ে যাচ্ছে। আগেকার মানুষ পুকুরের পানি খেত, বিশ্বাস হয়? আগেকার মানুষ পুকুরের পানি, নদীর পানি সব খেত, বয়ে এনেছে, দেখেছে। আর আজকে কত সুখ আল্লাহ দিয়েছে। কারো ভিটে যেতে হয় না হলুদ চাইতে, কারো বাড়ি যেতে হয় না লবণ চাইতে, কারো বাড়ি যেতে হয় না একটা ঝাল দাও, কারো বাড়ি যেতে হয় না আমার ফ্যান দাও। বাবা হতো না তখন ফ্যান চেয়ে নিয়েছে, আবু ফ্যান আছে একটু বেশি না, সব কচিদের খাইয়ে দিছে। আরে কতটা অভাব ছিল, ফ্যানে ভাতে করে যায় করে একটু লবণ দিয়ে মিশিয়ে খেলে সব। কথা ঠিক না ভুল? আর এখন ফ্যান ফেলে দিচ্ছে, খায় না, বলে ফ্যান খাবো। ফ্যান স্বামীর বলতো তোর মতন, আমি ভেবিলাম তুই ভালো ছেলে, তুই সংসারে আমার ঘাড়ে বাস পড়েছে, এখানে ফ্যান খাতে আমি কন্ট্রোলের মোটা চাল বিক্রি করে সরু চাল দেয় না, তো আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। হচ্ছে রহে না, কন্ট্রোলের মোটা চাল বিক্রি করে শিগগির সরু চাল দেয়। যদি তুই বাঁচতে চাস, তুই আমার ফ্যান খাচ্ছি বলছিস। আল্লাহ আমাদের ক্ষমা করুক, বলেন আমিন। এই আত্ম অহমিকাটা আল্লাহ পছন্দ করে না, এটাকে আত্ম অহমিকা বলে। নিজের নফসকে বোঝানোর চেষ্টা করে। এই গত কয়েকদিন আগে স্বরূপনগর এলাকাতে একটা জলসা গেছে, সে বর্ডার সাইডে। ওখানে একজন বলছেন, বলো হুজুর একটা ডাক্তার বাবু আছে, এত কিরকম? উলু সব ভালো। তো বলো কই ফলের দোকানে গেলি, বলে যে ফলে পোকা লেগেছে ওই ফল দাও। তো আমি বললাম নিশ্চয়ই কোন কারণ আছে। ডাক্তার বাবু তো উনি ডাক্তার মানুষ, উনি তো মানুষকে বলেন ভালো পেরের দিকে ভালো কিছু খাবে, তো ও লোক নিশ্চয়ই কিছু একটা ভেবে তাই খাচ্ছে। তাহলে না হুজুর সে খুব খুব কিপটে, তা নিশ্চয়ই না, নিশ্চয়ই কারণ আছে। পরে জানা গেল ডাক্তার বাবুর চিন্তা যে স্প্রে করা মালে তো পোকা বসে না, তাহলে যে ফলটা পোকা লাগছে ওটা টাটকা এবং ওতে কোনো রাসায়নিক নেই, ওতে কোনো বিষ নেই, ওগুলো কেটে বাদ দিয়ে ভালোটা খায়। কথা হচ্ছেন না?
লোকের চিন্তা আমি ভালোটাই খাবো, ও লোক ভালোটাই খায়, ওটা কিপটে না। ও লোকের যুক্তি হলো এতে পোকা লেগেছে মানে এতে কোনো বিষ দেওয়া নেই, মাল ঠিক আছে, বুঝছেন না? আর ফ্রেশ গা সব চকচকে মানে বুঝে দিয়ে যেতে খবর আছে। বর্তমান যা বাজারের যা পরিস্থিতি, লোকটার সঙ্গে সে লোকটা একটু ঘোর মিশলো, ভালো করে মিশে দেখলো লোকটা দানি, ডাক্তার বাবু খুব দানি, দান দান করেন, সরল প্রাণের, হ্যাঁ অনেক গরিব গুরু মানুষদের ওষুধও কিনে দেন, কৃপণ না। দূর থেকে মনে হয় যে ওই একটা লোক নামাজ পড়তেছে নদীর ধারে, পড়তে পড়তে হঠাৎ একটা মেয়ে ছেলের বুকের উপরে উঠে আর তার বুকে হাত দিয়ে কি একটা নোংরা কাজ, ছি ছি ছি, লোকটা খারাপ। লোকটার কাছে যাও, পাশে যাও, তার সঙ্গে মিশো। যখন তার কাছে গেল, যে দেখছে যে ওই মেয়েটা ডুবে গেছিল নদীতে, ভেসে আসছিল, তাই লোকটা নামাজটাকে, নামাজ পড়াও ফরজ আর জান বাঁচানো ফরজ, সেখানে আর কেউ না থাকায় উনি অপেও, তাই ওনাকে ওই কাজ করতে হলো। সেই মেয়েটার বুকে উপর হাত দিয়ে চাপতেছে বারবার, যাতে যদি মেয়েটা বেঁচে যায়। তাহলে দূর থেকে মনে হচ্ছিল যে লোকটা খারাপ, কিন্তু কাছে যে মনে হলো লোকটা ঠিক আছে। তো তাই ওই জন্য দূর থেকে কাউকে কোনো কুভাবনা, খারাপ কিছু ভাবতে নেই। যদি খারাপ ভাবতে হয়, খারাপটা নিজেকে নিয়ে ভাবো। যদি খারাপ ভাবতে হয়, খারাপটা নিজেকে নিয়ে ভাবো যে আমি কতটা খারাপ, আমার আল্লাহ আমার প্রতি খোশ না না খোশ, এটা নিয়ে ভাবো। কথা বুঝে আসছে না? ছেলেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি ওই সময় বললেন, নামাজে এসো, কোরআনে এসো, তাসবিহ তাহলিলে এসো, জিকির আজগারে এসো। এ সোনা মানিক আমার, আল্লাহর ওলিরা সেদিনে আল্লাহমুখী করে রেখেছিলেন। যতজন মুরিদ ছিলেন প্রত্যেককে আল্লাহ ওয়ালা বানিয়েছিলেন। আল্লাহর ওলিদের চিন্তা ছিল আল্লাহমুখী করা। আজকের কিছু দুনিয়ার জমিনে, আজকের কিছু সমাজের মানুষ আছে যারা তদবির করে, যেখানে টাকা আছে সেটা ঠিক আছে, টাকা নেই সেখানে আর হুজুর পাওয়া যায় না। জলসা আছে হুজুর পাওয়া যাবে, বিনা টাকাতে হুজুর পাওয়া যাবে না। এ সোনা মানিক আমার, খারাপ লেবেন না। সমাজের আজকের যেখানে টাকা আছে সেখানে মানুষ আছে, টাকা নেই মানুষ নেই, টাকা নেই হুজুর নেই, টাকা নেই কিচ্ছু নেই। হুজুররা বলতেন, বাবা ভোগী হও, ভোগী হও, ভোগী হও, ভোগী হও বলতেন না, ত্যাগী হও কোনটা বলতেন? কি তো বুঝতে পারছেন না? ভোগী হও, ভোগী হও, বাবা শুধু খেয়ে যাও, খেয়ে যাও এরকম বলতেন না? বলতেন বাবা ত্যাগ স্বীকার করো, ত্যাগী হও, ত্যাগী হও, আল্লাহ বড় করবে, ত্যাগী হও, আল্লাহ বড় করবে। নিজে না খেয়ে অন্যকে দাও, নিজে না পড়ে অন্যকে পড়াও, নিজে না নিয়ে অন্যকে নেওয়ার সুযোগ করে দাও। কথা হচ্ছেন না? যুদ্ধের ময়দান চলছে, আর যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামেরা, বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, যুদ্ধের ময়দানে সাহাবাদের ঠোঁটগুলো শুকিয়ে গেছে, কাফেররা পানি বন্ধ করে দিয়েছে। একজন সাহাবী পানির মশক কোন কালক্রমে জোগাড় করেছে, এক মশক পানি ভরে এনে হুজুর পানি এনেছে। সাহাবায়ে কেরামদের ভিতর দেখো, ও তো সব অসুস্থ, হাত কেটে গেছে, পা কেটে গেছে, শরীর কেটে গেছে, অনেক কষ্ট হয়েছে, দেখো না? কথা হচ্ছেন না? ওদেরকে একটু পানি পান করাও। একজন সাহাবী বলছে পানি পানি, দৌড়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে, পানি দেবে তাকে। অমনি তার পাশের আরেকজন বলছে পানি পানি। এই সাহাবীটি বলছে যে ওনাকে দাও, আমার থেকে ওনার বেশি পানি পিপাসা লেগেছে, ওনাকে দাও। তার পাশে আরেকজন পানি পানি করছে। সাহাবী বলছে আমি আমি আমাকে না, আমাকে না, ওখানে 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 দাও, ওখানে দাও। আবার সেখানে আরেকজন বলছে পানি, বলছে ওখানে দাও, আমাকে আগে না, আমাকে আগে না, ওখানে দাও। কতটা ত্যাগী ছিলেন!
শেষে দেখা গেল সেই প্রথম মানুষ পর্যন্ত পৌঁছাতে এদিকে অনেকেই ইন্তিকাল হয়ে গেছে। পানি আর খাওয়া হলো না। এর নাম ত্যাগী। আমারই দিতে হবে, আমি চাইছি, আমার না দোকান দিচ্ছিস কেন? এখন তো বর্তমানে এই মুসলমান বেশি। আগে নিজেরটা বুঝে নেবে, নিয়ে তারপরে অন্য জায়গায় দাও। আগে আমার ভাড়ি বেশি আসুক, তারপর অন্যের যদি 2 টাকা 1 টাকা একদিকে পড়ে সেটা হবে, আমারটা যেন ঠিকঠাক পড়ে। হ্যাঁ মুসলমান, তোর কপালের দশা খারাপ হবে না তো কার হবে? শুধু লিবি লিবি করেছিস, দিবি কত? দিতে তো শিখলি। আত্মসমালোচনা করো, নিজেকে নিয়ে সবসময় সমালোচনা করো। রে মানুষ, তুই তো একটা মানুষ, তো মানুষ তো কিরকম হয়? মানুষের চালচলন কিরকম হওয়া দরকার, মানুষের ব্যবহারটা কিরকম হওয়া দরকার, মানুষের আখলাক চরিত্রটা কেমন হওয়া দরকার। আর তোর ভিতরে চরিত্র এত খারাপ।